যেমনটি বলছিলেন আসলে এই মুহূর্তে আমি আছি রাজধানীর নতুন বাজারে। সকাল থেকেই কিন্তু এখানে আমরা দেখছি যে প্রায় সব ধরনের পণ্যের দামই কিন্তু বাড়তে রয়েছে। আমি যদি আজকে সবজির বাজারের খবর আপনাকে বলি তাহলে আসলে বলবো যে ঈদের 2 সপ্তাহ পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সবজির দামে কোনো কমার নাম নেই, বরং বেড়েই চলেছে। ক্রেতারা আসলে বলছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে জ্বালানির সংকট এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এরকম দাম বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, টমেটো 80 টাকা, গাজর 70 টাকা। এছাড়া লাউ এই সপ্তাহে কিন্তু ফের 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও পেঁপের দামটা একটু কম রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি। এছাড়া লেবু কিন্তু এখন পর্যন্ত সে বাড়তি দামে রয়েছে, 100 টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু। বিক্রেতারা আসলে বারবারই বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ না থাকে দাম এমন বাড়তি, তবে পর্যাপ্ত সরবরাহ থাকলে তারা আসলে দাম কমাতে তারাও ইচ্ছুক। কিন্তু তারা যে অজুহাত দেখাচ্ছেন ক্রেতারা আসলে এমন অজুহাতে নাখোশ। ক্রেতারা বারবারই বলছেন আসলে যে কোনো সংকটের সমাধান হিসেবে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেল রয়েছে, সেই ক্ষেত্রে পরিবহন ব্যয় কীভাবে বাড়ছে এবং কেন দ্রব্যের দাম বাড়ছে এসব নিয়ে আসলে ক্রেতাদের মনে বেশ সন্দেহ রয়ে যাচ্ছে। এছাড়া যদি বলি যে এই সপ্তাহে কিন্তু বেড়েছে মুরগির দাম। মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 420 টাকা কেজিতে। সোনালী মুরগি যেই মুরগি বিক্রি হয়েছিল গত সপ্তাহে 400 টাকায়। এছাড়া ব্রয়লার মুরগির দাম এখন পর্যন্ত একই আছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা কেজিতে। এছাড়া ডিমের দাম এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তো এই ছিল নতুন বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার দর জানতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমনটা নতুন বাজারের খবর জানিয়েছেন ঢাকার, তেমনিভাবে আমি রিয়াজউদ্দিন বাজারে এসেছি, চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার। তো রিয়াজউদ্দিন বাজারে আমরা দেখলাম যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে ক্রেতাদের সমাগম কিন্তু অনেক বেশি। সকালবেলা সবাই বাজার করতে ছুটে এসেছেন। তো দেখতে পাচ্ছি কাঁকরোল দেখা যাচ্ছে। তো কাঁকরোলের দাম কিন্তু যেভাবে আরও বাড়তি ছিল, এখন কমতে কমতে আমরা দেখলাম 160 টাকা কেজিতে। এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি, তবে দাম কিছুটা কমেছে। যেখানে 200 টাকা কেজি বিক্রি করা হয়েছিল, 250 টাকা কেজি বিক্রি করেছিল গত সপ্তাহে, সেখানে 160 টাকায় টেকেছে এখন পর্যন্ত। শিমের দামটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 70 টাকা কেজিতে শিম বিক্রি করা হচ্ছে। তো ঢেঁড়সের দামটা কিছুটা কমতে শুরু করেছে। টমেটোর দামটাও কিছুটা কমেছে, 30 টাকা 40 টাকা কেজিতে বিক্রি করছে। বেগুনের দামটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম রয়েছে। অন্যান্য সবজি দেখতে পাচ্ছি, অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে। কাঁচামরিচের দামও কিছুটা কমেছে, তবে 80 টাকা থেকে 100 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। মাছের বাজার একটু অস্থির এখনো পর্যন্ত থেকে গেছে। মাংসের বাজার যেমনটা অনেক চড়া দাম, তেমনিভাবে কিন্তু আসলে মাছের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। যারা ক্রেতা, যারা বাজার করতে এসছেন, তারা বলছেন যে মাছের দামটা সবচেয়ে বেশি এখনো পর্যন্ত রয়েছে। একই সাথে গরু মাংস থেকে শুরু করে অন্যান্য মাংসের দামটা কিছুটা বাড়তি আমরা দেখতে পাচ্ছি। ব্রয়লার মুরগির দামটা আমরা দেখেছি কিছুটা কমেছে। ব্রয়লার আজকের বাজারে আমরা এখানে এই বাজারে দেখতে পাচ্ছি তারা 170 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করছে। সোনালী মুরগির দাম এখনও চড়া রয়েছে। তো তার কারণে যারা ক্রেতা, তারা বাজার করতে এসছেন, তারা বলছেন দাম যদি একটু কমে তাহলে সাধারণ মানুষের নাগালের মধ্যে যদি আসে তাহলে কিছুটা সহজ হতে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।